বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। বাঙালির রসনা বিলাস যেন পরিপূর্ণতা পায় না এই ইলিশ মাছ ছাড়া। তবে সেই ইলিশ মাছের স্বাদ কি সকল স্তরের মানুষ পেয়েছিল এতদিন, সেই গল্পই জানবো আজকে। এদেশের জেলের জালে, বিশেষ করে কক্সবাজারের হাজার হাজার জেলেদের জালে সারা বছর ঝাঁকে ঝাঁকে ধরা পড়ে জাতীয় মাছ ইলিশ। কিন্তু ট্রলার থেকে কুলে উঠতে হাওয়া হয়ে যায় অধিকাংশ ইলিশ। কারণ দেশের মানুষ ইলিশের দেখা না পেলেও টনে টনে বছর জুড়ে রপ্তানির নামে পাচার হতো ভারতে। ফলে এদেশের সর্বশ্রেণীর মানুষের কাছে স্বাদ পৌঁছায়নি ইলিশের। ভারতের রপ্তানির কারণে, বাংলাদেশের চড়া মূল্যের কারণে ইলিশের নাগাল না পেলেও কলকাতায় জলের দামে বিক্রি করা হয় এদেশের জেলেদের জালে ধরা পড়া ইলিশ। যে গল্প সিসিএন এর কাছে দুঃখ করে শোনাচ্ছিলেন সাধারণ মানুষ। স্যার, এখানে মাছের দাম বেশি, আর মাছ চায় থাকি আর খাইতে ন পারি, টাকা মিললে ন পারি, বা 1500-1600 টাকা মাছের কেজি স্যার, আর খাইতে ন পারি বাবা, আমরা খাইতে পারি না। ইলিশ মাছ উৎপাদন হচ্ছে, কিন্তু আমি এক বছরের ভিতরে একবারও খাইতে পারতেছি না। কিন্তু যে হারে ইলিশ মাছের দাম 2000-2500 টাকা দামে, আর এখন পরিশ্রম করি ইনকাম না যে আর কিনে খাইতে পারি, এখন দামের কারণে আর কি খোলা ফাইনারে খাবাইতে পারি। জাতীয় মাছ ইলিশ জাতীয় মাছের আমাদের লাভটা কি? আমরা যদি খেতে না পারি, আমরা যদি ওটা চেয়ে বিক্রি করে ফেলতে হয়, দামে বিক্রি হয়, এই জন্য বাজে কি হইতা মারারে না বাজারে গরিব মানুষ আর ইলিশ মাছের দাম হলো বলে খাইও না পারি, লইও না পারি, আর তো বিকে ন মিলার। ইলিশ মাছের দাম বেশি কারণে আমরা খেতে পারতেছি না। এত যে চড়া দাম হয়ে গেছে, আমরা গরিবের খাওয়ার মতো কোনো আমরা যুগের সম্মত নয়। আমরা হয়তো সস্তা হলে হয়তো আমরা খেতে পারবো। এই মাছের দাম বেশির কারণে আমরা কিনে খাইতে পারতেছি না। সেই জন্য এখন মানুষের আয়ের উন্নতি খুবই কম। সেই জন্য এইগুলোর দিকে আজ নজর দিতে হবে প্রশাসনকে। তথ্য বলছে 2012 সাল থেকে অন্যান্য দেশে মাছ রপ্তানি বন্ধ থাকলেও ভারতে ইলিশ রপ্তানি অব্যাহত রেখেছিল বাংলাদেশ সরকার। দেশের মানুষকে ইলিশের স্বাদ বঞ্চিত করে আওয়ামী লীগ সরকার উপহার হিসাবে বিভিন্ন পূজা পার্বণের টনে টনে ইলিশ পাঠাতো ভারতে। আওয়ামী সরকারের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ থাকলেও মুখ খুলতে পারেনি কেউ। তবে ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের ইলিশ রপ্তানি বন্ধের দাবি তুলতে হয়নি। দায়িত্ব নিয়েই মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ঘোষণা দিয়েছেন, দেশের মানুষকে বঞ্চিত করে ইলিশ আর রপ্তানি করবে না সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের এমন ঘোষণায় ইলিশের স্বাদ পাওয়া স্বপ্ন দেখছে দেশের সর্বস্তরের মানুষ। কারণ ইলিশ ভারতে রপ্তানি না হলে দামে যেমন কমবে, তেমনি সরবরাহ বাড়বে সর্বক্ষেত্রে। ভারতে যদি মাছ যদি না পাঠায় আমরা খাইতে পারবো। আমি গত অনেক দিন ধরে ইলিশ মাছ খাই নাই। এই গত 1 মাস ধরে আজকে 3বার, গতকালও আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাইছি। আর বিশেষ করে ইলিশ মাছের দামের চেয়ে হচ্ছে পাওয়াটা বিষয় বড়। যেহেতু আমরা অনেকদিন ধরে পাই নাই, দাম তো আকাশ ছোঁয়া, তা এখন বাজার ইলিশ মিলতেছে, মোটামুটি দামও মানুষের মধ্যে সীমিত আকারে আছে। এটা দেশের জন্য ভালো, দেশের মানুষের জন্য ভালো, আমাদের জন্য ভালো, সবাই যেন দেশীয় মাছ ইলিশ মাছ খেতে পারে, এটা আমরা কামনা করি আর কি। আগে ইলিশ মাছ নিতে বাজারে গেলে আমাদের অনেক খারাপ লাগতো দাম জিজ্ঞেস করলে। এখন যেহেতু 10 বছর ফলে ইলিশ মাছ দেওয়া বন্ধ করে দিছে, এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই। আমরা আগের তুলনায় এখন ইলিশ মাছ খেতে আমাদের জন্য সহজলভ্য হয়েছে। রপ্তানি না হলেও কোনো অসাধু সিন্ডিকেট যাতে কৃত্রিম সংকট তৈরি করে কারসাজি করতে না পারে, সেজন্য সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ মানুষের। মিরনের, সিসিএন।